নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা কিভাবে বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণের পূজা করে নিতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পরম পবিত্র দিন হলেও হিন্দু ধর্ম এই তিথিটি অত্যন্ত শুভ এবং সমৃদ্ধি আনয়নকারী বলে গণ্য করা হয়। এই দিনে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা করার বিশেষ রীতি রেওয়াজ রয়েছে। বৈশাখ মাসের পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণের পূজা করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়। পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তিও বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় যে এই দিনে সমুদ্র মন্থনের মাধ্যমে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল। বিশ্বাস করা হয় যে বৈশাখী পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের যৌথ পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং আর্থিক সংকট দূর হয়। এই দিনে বিশেষ পূজা ও নিয়ম মেনে চললে ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। লক্ষ্মী এবং নারায়ণকে আদর্শ দম্পতি মনে করা হয়, তাই এই পূজা পরিবারের শান্তি ও দাম্পত্য সুখ বৃদ্ধি করে। যদিও এটি বুদ্ধের জন্ম, বোধ প্রাপ্তি ও পরিনির্বাণের দিন, তবুও বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিটি হিন্দু শাস্ত্রে অত্যন্ত শুভ যোগ হিসাবে গণ্য করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিনটি বৌদ্ধদের জন্য বুদ্ধের স্মরণ এবং হিন্দুদের জন্য লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ প্রার্থনার এক অনন্য পবিত্র দিন। চলো বন্ধুরা, এরপরে পূজায় বসা যাক। তো পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল দিয়ে অনামিকা আগুন দিয়ে নমো তদ্বিষ্ণু পরমাং পদ সদা পশ্যন্তি সূরয় দিব্যচক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাদ অচ্ছারের পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর একটি পাত্রের মধ্যে আমি অষ্টদল কমল সাদা চন্দন সহযোগে এঁকে নিয়েছি। এরপর আমি সুন্দর করে ফুলের আসন দিয়ে দিলাম। দিয়ে আমার কাছে আছে লক্ষ্মী এবং নারায়ণের শ্রী বিগ্রহ মার্বেল ডাস্টের। আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এরকম লক্ষ্মী নারায়ণের শ্রী বিগ্রহ কিনতে যান, আমি ট্যাগ সেকশনে ট্যাগ করে দেবো। আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো কম দামে পেয়ে যাবেন। হ্যাঁ, আর সুন্দর করে আমি স্নানাভিষেক করানোর জন্য আজকে সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করাবো। শুদ্ধ জল নিয়েছি, তার মধ্যে গোলাপ জল দিলাম, একটু অগরু দিলাম আর একটু চন্দন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আর উপর থেকে একটু ফুল দিয়ে দিলাম। আর আজকে আমার গাছে প্রচুর মাধবীলতা ফুল ফুটেছিল বন্ধুরা। আর আমি সেই জলটিকে একটি জল শঙ্খের মধ্যে নিয়ে নিলাম। প্রথম নারায়ণের চরণ যুগল ধুয়ে দিলাম, তারপর মা লক্ষ্মীর চরণ যুগল ধুয়ে দিলাম। আর স্নানাভিষেক করানোর সময় বলতে হবে ইদং সুগন্ধি জল স্নানিয়ম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এরপর একটু পুষ্পাভিষেক করে দিলাম সুন্দর করে। জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি নারায়ণ। আর এই যে জলটি আমি বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় মাথায় ঠেকিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো, কিংবা তুলসী গাছের গোড়ায় দেওয়া চলে। আর আমি একটি লাল আসন প্রস্তুত করে নিলাম। লাল আসনের উপরে আমি গঙ্গা জল দিলাম। আসনটিকেও তো শুদ্ধিকরণ করে নিতে হয়। গঙ্গা জল দিলাম আর একটু আতপ চাল দিলাম আসনের উপরে, আর একটু ফুল দিয়ে দিলাম। আর আমার গাছে প্রচুর মাধবীলতা ফুল ফুটেছিল বন্ধুরা। আমি মাধবীলতার একটু পাপড়িগুলো একটু ছড়িয়ে দিলাম। জয় শ্রীহরি নারায়ণ। এরপর আমি আতর মাখিয়ে নিয়েছি। আর আমি যে গোলাপের আতর মাখিয়েছি বন্ধুরা স্নানাভিষেক করানোর পরে। এবার একটু মালা পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই বলে সুন্দর করে একটি রজনীগন্ধা ফুলের মালা আমি পরিয়ে দিলাম। মা লক্ষ্মী এবং নারায়ণের সামনে দক্ষিণাবর্ত শঙ্খ আতপ চাল সহযোগে আমি রেখে দিলাম। আর মা লক্ষ্মীর পাশে ধানের ঝাড়া রেখে দিলাম। মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী ছাড়া মা লক্ষ্মীর পূজা হয় না। আর গাছ কৌটো রেখে দিলাম সিঁদুর ভরা। আর আমি আলতা আর সিঁদুর সুন্দর করে রেখে দিলাম মায়ের কাছে। আর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে একটি হলুদ রঙের পৈতে নিবেদন করলাম। আর বস্ত্রস্বরূপ লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে মৌলি সুতো নিবেদন করলাম। এরপরে শ্রীহরি নারায়ণকে শ্বেত চন্দনের তিলকবিধি করে দিলাম। আর শ্রীহরি নারায়ণের বাহন গরুড় দেবকেও শ্বেত চন্দনের তিলকবিধি করে দিলাম। আর মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলকবিধি করে দিলাম। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও লাল চন্দনের তিলকবিধি করে দিলাম।
এরপরে শঙ্খেতেও একটু চন্দন দিয়ে তিলক বিধি করে দিলাম, আর তেল সিঁদুরের একটু ফোঁটাও দিয়ে দিলাম শঙ্খের মধ্যে। আর শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের বাস, এর জন্য একটু তুলসী পত্র দিয়ে দিলাম, আর লাল ফুল সহযোগে শঙ্খের পূজা করে নিলাম। আর আমি আলপনা দিয়ে রেখেছি বন্ধুরা, আর গঙ্গা মাটিটা আমার ভেজানোই ছিল, গঙ্গা মাটিটাও দিয়েছি, আর একটু উপর থেকে ধান দিয়ে দিলাম। আর আজকে আলপনাতে দুদিকে দুটো স্বস্তিক চিহ্ন এঁকেছি, আর মা লক্ষ্মীর চরণ দিয়েছি। লক্ষ্মীর ঘট বসাবার জন্য একটু সিঁদুর দিলাম, আর যেহেতু নারায়ণের পূজা করছি একটু হলুদ দিলাম, আর চারিদিকে একটু ফুল দূর্বা দিয়ে সাজিয়ে দিলাম। এরপরে ঘরটিকে উলুধ্বনি সহযোগে বসিয়ে দিলাম। আর এরপর বন্ধুরা ঘটের মধ্যে মঙ্গল সামগ্রী একটু আতপ চাল দিলাম, আর একটি কাঁচা টাকা দিলাম, আর একটি হলুদের গাঁট দিলাম, মা লক্ষ্মীর কড়ি দিলাম, একটি সুপারি দিলাম, নারায়ণের উদ্দেশ্যে একটি হরিতকি দিলাম। ঘটের মধ্যে এই সামগ্রীগুলি দিতে হয়, একটু ফুল দূর্বা সহযোগে ঘরটিকে ভর্তি করে নিলাম। এরপরে একটু আম্রপল্লব আমি দিয়ে দিলাম। আম্রপল্লবেরও ডগা এবং মধ্যভাগে সিঁদুরের তিলক দেওয়া আছে। আর একটি পান পাতা দিয়ে দিলাম, পান পাতাতেও 5টি ফোঁটা দেওয়া আছে সিঁদুরের। আর আজকে আমি নারকেল দিয়ে ঘট স্থাপনা করছি বন্ধুরা, আপনারা সসিস ডাব দিয়েও করতে পারেন, নাহলে কলা এবং হরিতকি দিয়েও ঘট স্থাপনা করা যায়। ঘট আচ্ছাদন হিসেবে একটি নতুন গামছা দিলাম, আর একটি সুন্দর করে হলুদ রঙের চাঁদ মালা পরিয়ে দিলাম। আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি ঘটে পইতে রেখে দিলাম, আর একটি রজনীগন্ধা ফুলের ছোট করে একটি মালা ঘটের মধ্যে পরিয়ে দিলাম। এরপরে হাতে ফুল দূর্বা বেলপাতা সহযোগে গণেশ ঠাকুরের পূজাবিধি করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নমঃ। গণেশ ঠাকুরের পূজা ঘটে প্রথম করে নিতে হয়। এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্যই নমো নমঃ। পঞ্চদেবতার পূজা করে নিলাম। আবার হাতে একটি ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। এরপর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে তুলসীর দল নিবেদন করছি। এতানি সচন্দন তুলসী পত্রানি নম নারায়ণায় নমঃ। এরপরে হাতে একটি হলুদ ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রীহরি নারায়ণায় নমো নমঃ। সুন্দর করে নারায়ণকে পূজাবিধি করে দিলাম। মা লক্ষ্মীর উদ্দেশ্যে শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ। মা লক্ষ্মীর পূজাবিধিও করে দিলাম ফুল সহযোগে। এরপরে একটু অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। অর্ঘ্যর মধ্যে থাকে আতপ চাল, গঙ্গা জল, একটু গোলাপ জল। ইদং অর্ঘ্যং নমো লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ দিয়ে সুন্দর করে অর্ঘ্য নিবেদন করতে হয়। অর্ঘ্য ঘটে এবং মস্তকে না হলে হস্তে নিবেদন করতে হয় বন্ধুরা। এরপরে কিছুটা মঙ্গল সামগ্রী আমি সাজিয়ে নিয়েছি। শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে পইতে একটু মৌরি সুতো, কাঁচা হলুদ কিংবা আমি একটু গাঁট হলুদ দিয়েছি, লক্ষ্মী কড়ি, নাভি শঙ্খ, হরিতকি, পদ্মবীজ, একটা কাঁচা টাকা, এগুলি মঙ্গল সামগ্রী শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে হয় বন্ধুরা। এরপর একটি লাল ফুল সহযোগে মঙ্গল সামগ্রীর পূজাবিধি করে দিলাম। এরপর হাতে ফুল তুলসী পত্র সহযোগে নারায়ণের উদ্দেশ্যে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি নম নারায়ণায় নমো নমঃ। এই বলে সুন্দর করে একবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এই একই মন্ত্র সহযোগে বন্ধুরা আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি নম নারায়ণায় নমো নমঃ। আবার হাতে ফুল তুলসী পত্র নিয়ে সুন্দর করে শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এ চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রীহরি নারায়ণায় নমো নমঃ। এই বলে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হয় বন্ধুরা। এরপরে হাত জোর করে নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যাহা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্জনাথ।
এই বলে পুষ্প এবং বেলপাতা সহযোগে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রেজা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্তর দর্জনাথ। এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আবার হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রেজা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্তর দর্জনাথ। এই বলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপরে সুন্দর করে বন্ধুরা আমি মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী এবং মা লক্ষ্মীর যে ধানের ঝাড়া গাছ কৌটো সবের মধ্যে একটু ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম। আর এরপরে আবার কিছুটা ফুল নিয়ে শ্রীহরি নারায়ণের বাহনের উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম, গরুর দেবের উদ্দেশ্যে। আবার কিছুটা ফুল নিয়ে মা লক্ষ্মীর বাহন প্যাঁচার উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। এরপর বন্ধুরা একটু গোলাপ ফুল দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় বুদ্ধ পূর্ণিমার দিনে। আমি দুটো আমার গাছে তাজা গোলাপ ছিল, মা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে একটু গোলাপ ফুল দিয়ে দিলাম। আর এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে আতপ চাল, কলা এবং বাতাসা সহযোগে ভোগ নিবেদন করে দিলাম। আর ওটা ঘটেই নিবেদন করতে হয়। আর পান করার জন্য ফুল সহযোগে জল নিবেদন করে দিলাম। আর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটু মিষ্টি, ফল, বেলপাতা সহযোগে নিবেদন করে দিলাম। জয় মাতা লক্ষ্মী। আর পান করার জন্য মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে জল নিবেদন করে দিলাম ফুল সহযোগে। আর যদি বেলপাতা বেশি থাকে বেলপাতাও দিতে পারেন। আর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে একটু তুলসী পত্র সহযোগে দুধের ক্ষীরের মিষ্টি নিবেদন করলাম। জয় শ্রীহরি নারায়ণ। নারায়ণের প্রসাদ ভোগে সবসময় তুলসী পত্র দিতে হয়। সুন্দর করে তুলসী পত্র সহযোগে দিলাম। আর পান করার জন্য শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে তুলসী পত্র সহযোগে জল নিবেদন করলাম। জয় শ্রীহরি নারায়ণ। এরপর বন্ধুরা আমি ভোগটা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। আর এরপর আমি আরতি করে নিচ্ছি পঞ্চদ্রব্য দিয়ে, আপনারা দেখে নিন। ছিল বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লক্ষ্মী নারায়ণের কৃপায় সকলের মঙ্গল হোক।
সকলের ঘর ভরে উঠুক ধনধান্যে। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী।